আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আপনাদের কাছে দুই তিনটি বিষয় শেয়ার করতে এসেছি, যারা বিশেষ করে বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নিয়ত করেছেন যে ফেনী, লক্ষ্মীপুর বা এই অঞ্চলগুলিতে যাবেন। প্রথম হচ্ছে, আমি যেটা দেখেছি, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, বাংলাদেশের মানুষ এমনভাবে ঝাঁপিয়ে পড়েছে, মনে হয়েছে যে তার আপন ভাই আপন বোন বিপদে পড়েছে, যেটা আমাকে মুগ্ধ করেছে। এক অন্য বাংলাদেশ। যদি আপনারা ওই অঞ্চলে যান তাহলে দেখবেন এখানে কে কোন রাজনৈতিক দলের সদস্য, কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, এগুলো কোনো বিবেচ্য বিষয় না। এখানে একটাই বিবেচ্য বিষয়, মানুষ মানুষের জন্য। সেটা বাংলাদেশের মানুষ দারুণভাবে প্রমাণ করেছে। আমি আপনাদের যে দুই তিনটা বিষয়ের জন্য আজকের এই ভিডিওটা করছি, যেটা আপনাদেরকে সাথে শেয়ার করতে চাই, যদি আপনাদের কোনোভাবে উপকার আসে। অনেকেই নিয়ত করছেন যে ঢাকা থেকে ট্রলার নিয়ে আপনারা ফেনীর দিকে যাবেন বা নৌপথে। এটা একটি মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি সিদ্ধান্ত, যেটা আমি নিজে ফেস করেছি। কারণ আপনাকে বঙ্গোপসাগরের একটি অংশ পাড়ি দিতে হবে, উত্তাল ঢেউ। আমি যেই ট্রলারে গিয়েছিলাম সেই ট্রলারের মাঝি বারবার বলতে দিল যে ভাই আমরা কোথায় আসলাম, যে কোনো মুহূর্তে আমার ট্রলারের নিচের অংশ ফেটে যেতে পারে। এবং যেই ঢেউ, ট্রলার একদম এপার ওপার দুলছিল বারবার। আমরা যে কোনো মুহূর্তে ভাবছিলাম যে হয়তো আমরা নিজেরাই ডুবে যাব। কিন্তু আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আমরা সুস্থভাবে আবার এই জায়গায় ত্রাণ দিয়ে ফিরে আসতে পেরেছি। আমি যে কারণে ভিডিওটি করছি সেটা আবারও বলছি, ট্রলার পথে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই কেউ গিয়েছে, পৌঁছেছে ফেনীতে, তার সাথে আলোচনা না করে স্ব উদ্যোগে স্বপ্রণোদিত হয়ে যাবেন না। আপনার জীবন সংখ্যার সম্মুখীন হওয়ার অনেক সুযোগ রয়েছে, যেটা আমি নিজে ফেস করে এসেছি। দ্বিতীয়ত, যাদের ত্রাণ দিবেন বা যাদেরকে ত্রাণ বলতে আমি চাই না এই শব্দটাকে, যাদেরকে উপহার সামগ্রী দিবেন, অবশ্যই তাদের ছবি তুলবেন না। আমি রিপিট, তাদের ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি প্রচার করবেন না। কারণ এমন সব পরিবার ওইখানে আশ্রয় নিয়েছে যাদের অবস্থান আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো। তারা পরিস্থিতির শিকার, তারা এখানে এসছে। সো তাদের ছবি আপনি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া মানে হচ্ছে তাকে সবার কাছে ছোট করা। এই অধিকার আপনার আমার কারোরই নাই। আপনার যদি একান্তই কারো ছবি দিতে মন চায়, অবশ্যই তার পুরো ভিডিও বা তার পুরো ছবিটি আপনি ব্লার করবেন, তাকে যত কোনো অবস্থাতেই না দেখা যায়। আমি আবার রিকোয়েস্ট করছি, পারতপক্ষে ছবি শেয়ার করবেন না। দ্বিতীয়ত, খাবার যারা চিন্তা করছেন যে ওই বেল্টে গিয়ে কিনবেন, ফেনী, লক্ষ্মীপুর বা খাগড়াছড়ি, চিটাগাং, এইটি আরেকটি ভুল সিদ্ধান্ত। কারণ ওইখানে খাবারের সংকট রয়েছে। আপনি ঢাকা থেকে পর্যাপ্ত খাবার নিয়ে যাবেন। খাবার নেওয়ার ক্ষেত্রে অবশ্যই বিবেচনায় রাখবেন এইখানে শিশুর সংখ্যা কিন্তু অনেক, মহিলাদের সংখ্যা অনেক, বোনদের সংখ্যা অনেক। আপনারা জানেন যে আমাদের বোনদের প্রতি মাসেই একটি প্রোডাক্ট বা একটি পণ্য খুবই দরকারি হয়ে পড়ে, স্যানিটারি ন্যাপকিন। সেটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন পর্যাপ্ত পরিমাণে। এবং বাচ্চাদের জন্য, আমি তো 3 মাসের 2 মাসের বাচ্চাদের দেখেছি। আমি যেই আশ্রয় কেন্দ্রগুলিতে গিয়েছিলাম, আমি যেখানে খাবার পৌঁছানোর ট্রাই করেছি, এবং আমি দেখেছি যে কত ভালো ভালো পরিবারের মানুষ সেখানে আছে। এবং তাদের দিকে তাকিয়ে আসলে নিজেকে কন্ট্রোল করা কঠিন, নিজের বিবেককে মানে নিজের আবেগকে কন্ট্রোল করা খুবই কঠিন। সো যত দ্রুত সম্ভব তাদের কাছে যান এবং প্রপার রুটটা জেনে যাবেন। মানে আবেগের বর্ষবৃত্তি আপনি যাবেন না, তাহলে পরে আপনি বিপদে পড়বেন এবং আপনার পরিবারও বিপদে পড়ার সুযোগ রয়েছে। খাবার এখান থেকে নিয়ে যাবেন। আরেকটি যে বিষয়টি হচ্ছে হলো, সেইটি খুবই গুরুত্বপূর্ণ, যেই উদ্দেশ্য মূলত আমার এই ভিডিও করা, যেই উদ্দেশ্যে, যেখানে বাংলাদেশের লক্ষ কোটি মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই বিপদে, এই দুর্যোগকালীন সময়ে মানুষকে উদ্ধার করতে, সেখানে কিছু মানুষের মতো দেখতে অমানুষ খাদ্যদ্রব্যের পণ্যের দাম বাড়াচ্ছে। তারা মোমবাতি, দেশলাই, গুড়, চিরা, মুড়ি, এই জাতীয় পণ্যগুলির দাম বাড়াচ্ছে এই ঢাকাতে বসেই। তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বিশ্বাস করেন, এরা কখনোই বাংলাদেশের কোনো উপকার আসবে না। বাংলাদেশ যত সামনের দিকে এগিয়ে যাবে, এরা বাংলাদেশকে পিছনের দিকে টেনে ধরবে। এদের বিরুদ্ধে সোচ্চার হইতেই হবে এই মুহূর্তে। যারা মানুষের নিশ্চিত মৃত্যু যেন খাদ্যদ্রব্যের দাম বাড়ায়, তারা আর যাই হোক, যেরকমই দেখতে হোক, তারা মানুষ না। তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াতে হবে এবং প্রতিটি জায়গায়, প্রতিটি এলাকায় এদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আর একটা কথা বলছি, যদি এই জাতীয় কোনো ব্যবসায়ী আপনি আমার ভিডিওটি দেখে থাকেন, এই মুহূর্তে থেকে আপনি আপনার জায়গা থেকে সরে আসুন। কারণ আমি পণ্য কিনতে গিয়ে যেটা দেখেছি, টঙ্গী বাজারের কথা স্পেসিফিক বলি, আমি টঙ্গী বাজার থেকে প্রোডাক্ট কিনেছি। যেমন আমি যখন 1000 লিটার পানি কিনলাম, 200 লিটার পানি ওই দোকানদার আমাকে ফ্রি দিয়েছেন, যে ভাই এটা আমার কন্ট্রিবিউশন, এটা আপনি নিয়ে যান।
আমি কিছু অন্য প্রোডাক্ট যেখানে কিনেছি সবাই তার লাভের অংশ ছেড়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, স্যালুট জানাই ব্যবসায়ী ভাইদের আপনাদের এই মন মানসিকতার জন্য। কিন্তু আপনাদের পাশে যে অমানুষগুলো রয়েছে তাদেরকে এই মুহূর্তে রুখে দিতে হবে, এদের ধরিয়ে দিতে হবে আইনের হাতে, জনগণের হাতে, এদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে ধরে ধরে। আর এই অসাধু ব্যবসায়ী ভাইয়েরা আপনাদের বলি, যদি আপনারা আপনাদের জায়গা থেকে ফিরে না আসেন তাহলে আপনাদের যদি জনগণ গণপিটনি দেয় এবং সেটার জন্য যদি আপনার মর্মান্তিক কোনো পরিণতি ঘটে, সেই জন্য দায়ী থাকবেন আপনি। আপনি চাইলে একটা জিডি করে রাখেন আপনার জীবনের নিরাপত্তা চেয়ে, এবং সেখানে আপনি উল্লেখ করবেন আপনার এই যে পরিণতি ঘটবে সেটার জন্য আপনি নিজে দায়ী। অতএব বাংলাদেশ ঘুরে দাঁড়াবেই, কারণ এই বাংলাদেশ আমি খুব কম দেখেছি, সেই বাংলাদেশে দাবায় রাখা যায় না, ঘুরে দাঁড়াবেই। কালকে যেহেতু 26 তারিখ ইনশাল্লাহ সরকারি ছুটি, আমি হয়তো কালকে আবার যাব। কিন্তু ওই এক কথা বলেই শেষ করতে যাচ্ছি, লক্ষ্মীপুর বা কুমিল্লা বা ফেনী বা চিটাগাং, খাগড়াছড়ি যে অঞ্চলগুলি প্লাবিত, সব অঞ্চল ঘুরে দাঁড়াবে, হাসবে একত্রে বাংলাদেশ। কিন্তু সেই দিন আপনারা আপনাদের বিবেক যারা দাম বাড়াচ্ছেন, আপনারা বাচ্চা আপনার বউর সামনে মুখ দেখাতে পারবেন তো? অতএব সরে আসুন, বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখুন। সবাইকে অনেক 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 ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।